হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে। এই নার্সারির নাম, ঠিকানা, ফোন নাম্বার সবকিছু একটু বাদেই আমরা নার্সারি ওনারের মুখ থেকেই শুনিয়ে দেবো। তো যেটা বলার, এই দৃশ্যটা একটু দেখুন, মনে হবে যেন কোনো পুজো মণ্ডপে বাল্ব টাঙিয়েছে, অর্থাৎ লাইট ঝুললে যেরকম হয়। আচ্ছা, এটা দাদা কি ভ্যারাইটি আছে? এটা হচ্ছে বাড়ি ফোর ম্যাঙ্গো। বাড়ি ফোর ম্যাঙ্গো। এর শেপটা একটু গোল, তাই তো? হ্যাঁ, গোল হিমসাগরের থেকে বড় হয়, 500 গ্রাম 600 গ্রাম পর্যন্ত ওজন হয়, তাই তো? এটা বাড়ি ফোর কমার্শিয়াল একটা ভ্যারাইটি। আর আপনার ওই পাশে দেখুন, ওইটাও বাড়ি ফোরই তো, তাই তো? হ্যাঁ, এগুলো সবই বাড়ি ফোর। এখানে প্রচুর হয়েছে সবই কিন্তু, বাড়ি ফোর। প্রচুর হয়েছে বাড়ি হ্যাঁ, ফোর। প্রচুর ফলনের। আচ্ছা, তাহলে বন্ধুরা যেটা বলার সেটা হচ্ছে গিয়ে, আমরা আপনাদের দেরি করাবো না, কিছুক্ষণের মধ্যেই নার্সারি ওনারকে এনে সবকিছু বিস্তারিত জানাবো। এই বাগানে কি কি ফল গাছ পাওয়া যাচ্ছে, তাদের হেলথ কেমন, দাম সহযোগে ভিডিও হতে চলেছে। স্কিপ না করে যদি পুরোটা দেখতে পারেন, আশা করি আপনাদের কোনো গাছের দাম অসুবিধা হবে না, আসার আগে প্রস্তুত হয়ে আসতে পারবেন। আর যেটা বলার, অনলাইন নেই, প্রথমেই বলে নেওয়া ভালো, অনলাইন নেই, আপনাদের অফলাইনে আসতে হবে, সরাসরি এসে গাছ পছন্দ করে নেবেন। আম গাছ, ফলন্ত আম গাছ, প্রায় প্রায় আম গাছে আম হয়ে রয়েছে। এই এমন একটা সময় যখন আসলে যারা বেশি চেনেন না, কারণ অনেকেই বলেন পাতা দেখে চেনা যায়, কতটা চেনেন ধরলে জানা যাবে। দু চারটে হয়তো জানতে বলতে পারবেন, তারপরে আর বেশি দূর যেতে পারবেন না। তা সেই জন্য এটা একটা প্রকৃষ্ট সময়, একটা ফুলের সময়ও হয়, আর না হলে একটা এই সময় ফল দেখে গাছ নিয়ে যান, অ্যাকুরেট গাছ হবে। নিয়ে গিয়ে আপনি ফলটা ভেঙে ফেলে দিন, কারণ ওই ফলটা থাকলে গাছ ততদিন পর্যন্ত ঝিমিয়ে থাকবে। সেজন্য ফলটা ভেঙে দিন, আপনি আপনার গাছ তৈরি করে নিন। কিন্তু এখন এসে আপনি ওই ফলটা দেখে, এবং রাখা হয়েছে আপনার জন্যই ওই ফলটা, কারণ এই ফল দেখলে যেহেতু চিনতে পারবেন, কারণ নার্সারি ওনার নিজেও ভালো করে জানেন এই ফলটা যতদিন গাছের আগায় আছে ওনার গাছটা আর পাতা লতা কিছু ছাড়বে না, ওরকম চুপ করে থাকবে। তা সত্ত্বেও ফলটা রেখে দেন, কারণ আপনারা এসে যাতে অথেন্টিক জিনিসটা পান, ওই জন্য ফলটা ফেলা হয় না। তো যাই হোক, অনেক বকে ফেলছি, বেশি কথা না বাড়িয়ে ওনাকে সামনে আনি এবং আপনাদের সমস্ত কিছু তথ্য তুলে ধরি। চলুন, প্রথমে চলুন দেরি না করে নার্সারি ওনারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আর তারপর এই যে সুন্দর সুন্দর আমগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা একটা থেকে একটা দেখতে একরকম, কোনোটা লম্বা, কোনোটা বেটে, কোনোটা লালচে, তো কোনোটা সবুজ, ইত্যাদি ইত্যাদি। চলুন। নমস্কার দাদা। হ্যাঁ, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন। তো যেটা বলার সেটা হচ্ছে কি, এবারে সমস্ত গাছে আম হয়েছে, তাহলে ঝড় যদি না হতো তো আরো কিছু হতো নাকি? হ্যাঁ, ঝর্ণা হলে তো হতো। আর বিশেষ বিশেষ ব্যাপার হচ্ছে আমার গাছে কিন্তু মানে স্প্রে করা হয় না। মানে প্রাকৃতিক নিয়মই হয়েছে। হ্যাঁ, প্রাকৃতিক নিয়মই হয়। আমি সায়ন নেই তো, হ্যাঁ, যার ফলে স্প্রে করা হয় না। যতটুকু ধরে সেইটুকুই দেখানো হয়, বেশ বেশ। কারণ এর কোনো যত্ন নেই। কালার দেখলে, আমের গার কালার দেখলে বুঝতে পারবে ঠিক, না স্প্রে না, করে কিনা। যেগুলো রোদে আছে। এটা কিন্তু সেই বিখ্যাত যে চ্যাংমাই। চ্যাংমাই। হ্যাঁ, চ্যাংমাই ম্যাঙ্গো কিরকম তো বড় বড় পুরো আপনার হয়েছে হাতের দেখো। তালু এখনই হ্যাঁ, কভার এসব করে গেছে। কালারফুল আম সব যেটা রেড রোদে কালার লেগেছে, আছে। এটা রোদ পেয়েছে বলে দেখুন কালার হ্যাঁ, হয়েছে, এটা নিচের দিকে একটু কম কালার আছে, একটু তাই কম না? কালার, এটা হ্যাঁ, ঝুলে যাচ্ছে। সবই কালার চলে আসবে আরো। এখন কালার তো আসেনি সেটাই। সেইভাবে, এখন এসে যাবে এখন এই আরো। আমগুলো যতদূর আমার চোখে দেখতে লাগছে, প্রায় এর কিন্তু 700-800 ওজন প্রচুর হবে না? ফলন। হ্যাঁ, 700-800 ওজন, 700-800 তো হবেই এখন। 700-800 ওজন হয়ে গেছে। এগুলো কি ভ্যারাইটি আছে দাদা? এগুলো হচ্ছে চ্যাংমাই ম্যাঙ্গো। চ্যাংমাই। বাহ। চিয়াংমাই একটা থাইল্যান্ডের পাশেই একটা জায়গার নাম চিয়াংমাই। সেই আচ্ছা, সব জায়গার এটা মানে কি আছে? এই একই আম, একই আম? চিয়াংমাই। বাবা, একটা লম্বা হয়েছে কত! হ্যাঁ, বড় বড় এক হয়ে বিঘত, দেখো। এক বিঘতের মতো লম্বা হয়েছে এগুলো। ফার্স্ট ক্লাস হয়েছে। 1 বিঘাতি লম্বা পুরো। ঠিক, দেখুন কি পরিমাণ আম ধরেছে। ঝড় যদি না হ্যাঁ, হতো এই এবারে, দেখো নিচে তাহলে আরো ডালে, এই নিচের গুড়ির থেকে হচ্ছে, দেখো কি পরিমাণ। একদম, আর ওই ভারে ঝুলে গেছে হ্যাঁ, এখন, এটা এত নিচে দেখো তো প্রথমে থাকে না। 1 বিঘাতের বেশি লম্বা হয়েছে। একদম। তো বন্ধুরা, ওনার যে মাদার গাছগুলো রয়েছে, যার গাছের ডাল নিয়ে তো উনি চারা তৈরি করেন, দেখুন প্রত্যেকটা জায়গায় ঝোপের মধ্যেও একটা হয়ে রয়েছে। তো এই আম গাছগুলোর চারা পাওয়া যাচ্ছে কিনা, বা এই নার্সারি তো একটা শুধু আম গাছের চারা নিয়ে চলে না, আরো অন্যান্য গাছও আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি ওনার থেকে। দাম কত আর তার হেলথ কেমন আছে। নমস্কার দাদা। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে, আমাদের আজকে প্রথম কিসের চারা দেখাচ্ছেন? আম লেবু সব রকম মিলিয়ে ভিডিওতে দেখানো হবে। আচ্ছা, আর গাছের কিরকম হেলথ আর দাম কেমন সবকিছু বলে দেওয়া হবে। ঠিক, ওকে। এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গো। এর চারা এরকম হেলদি চারা হবে, অন্তত সব 4 পুরানো। ফুটের ওপরে হয়ে গেছে। হ্যাঁ, এগুলোর দাম রেখেছি 70 টাকা। ব্যানানা 70 টাকা। হ্যাঁ, আচ্ছা। আর এ পাশে এই যে কাঁটা ছাড়া যে আনারস। আনারস, এগুলো পেয়ে যাবেন। এগুলোর দাম রেখেছি 40 টাকা। 40 টাকা কাটা ছাড়া আনারস। হ্যাঁ,
আর এটা হচ্ছে সেই ড্রাগন মালবেরি। ড্রাগন মালবেরি খুব সুন্দর কিন্তু আপনার খেতে। হাতেই বাঁধা না? হ্যাঁ, আমার হাতেই। আচ্ছা। এগুলো 100 টাকা দাম আছে। হুম। এটা হচ্ছে পাঞ্জাব অল টাইম, এগুলো 70 টাকা দাম। পাঞ্জাব অল টাইম আঙুর তো? হ্যাঁ, আঙুর 70 টাকা। মিষ্টি মিষ্টি কিন্তু এটা। আচ্ছা, এটা আবার মিষ্টি আছে আপনার হ্যাঁ, জানা? এটা মিষ্টি কিন্তু ভিতরে আবার দুই একটা দানা হয়। আচ্ছা। সব এরকম শিকড় হয়ে গেছে পুরো নিচে দিয়ে। মাটিতে আছে যখন প্যাকেট হ্যাঁ। ফেটে বেরিয়ে গেছে শিকড়। এগুলো মিস ইন্ডিয়া কুল। মিস ইন্ডিয়া? হ্যাঁ, মিস ইন্ডিয়া কুল। এগুলো 20 টাকা দাম আছে। পিপি প্যাকেট আছে তাই তো? পিপি প্যাকেটে। হ্যাঁ। এ সাইডে জোরের কিছু কাটিমন, বাড়িফোর, ব্যানানা এইসব ধরনের আছে। এগুলো এগুলো সব জোড়ের? 70 টাকা। হ্যাঁ, পুরানো গাছ, সব বস্তার প্যাকেটের। এগুলো সব পুরানো গাছ। এখানে কিছু মিক্সচার করে রেখেছেন তাই তো? হ্যাঁ, পরপর আছে। ভিতরে পার্টিশন আছে? পার্টিশন আছে। 70 টাকা করে বলুন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এ সাইডে বড় গাছ যদি কেউ নেয়, এরকম ধরনের নামডকমাই, কিউজাই, হুম। হিটেস, এইসব মোটা মোটা গাছ, এগুলো সব 180 টাকা দাম আছে 180? বস্তার প্যাকেটের। হ্যাঁ, সব আম ধরেছিল, এইসব মুকুল দেখ। হুম হুম, ওই আম পাশে ধরেছিল, এবারে ছোট গাছ তো, ছোট প্যাকেটে কিছু সব আম ঝরে গেছে, কিছু কিছু গাছে এরকম আমও আছে। হ্যাঁ, এইসব। হুম। ঠিক। চলুন বন্ধুরা এগিয়ে যাই ওনার সঙ্গে। এধারে চায়না 3 লিচু, ওধারে অনেক বড় বেডে আছে। এগুলোর দাম সব 70 টাকা। চায়না 3 লিচু 70 টাকা? হ্যাঁ, একটা দুটো গাছ না দেখালে বন্ধুরা আবার বলবে গাছ তুলছে না। কেমন তুলছে না। এ দেখো। ঠিক। এটা হচ্ছে কস্তুরি কিন্তু ব্ল্যাক দেখতে বেশ কস্তুরি। সুন্দর তাই না? হ্যাঁ, ব্ল্যাক কস্তুরি। এগুলো সব 120 টাকা। 120 টাকা হ্যাঁ। কস্তুরি। প্যাকেটটা দেখে এগুলো নিন কিন্তু বন্ধুরা। পুরানো গাছ, সব দেখলেই বুঝতে পারবে। এর হাইটটা দেখাই, 3.5 ফুট। চলুন এগোনো যাক। এ সাইডে দেখাই একটু। হুম। এগুলো হচ্ছে ভেরিকেটেড ম্যাঙ্গো। ভেরিকেটেড ম্যাঙ্গো? হ্যাঁ, ভেরিকেটেড ম্যাঙ্গো এগুলো। পাতার ভেরিকেশন এখনো ধরেনি? আর কিছু কিছু আসে, কিছু কিছু এ হয়ে যায়, দেখাচ্ছি আমি। হুম, হয়তো বর্ষা আসলে। না, এখন ভেরিকেশন খুব কম। একটু কম রয়েছে, নতুন ছেড়েছে তো। হ্যাঁ, এবার আবার এসে যাবে। দুটো তিনটে স্টেপ উঠলেই হয়তো হ্যাঁ, পাওয়া যাবে। হ্যাঁ। এগুলোর দাম কিন্তু 100 টাকা। ভেরিকেটেড ম্যাঙ্গো 100 টাকা? হ্যাঁ। তাই তো? এগুলো কি আর আঁক আছে দাদা? এখানে ফিলিপাইন্সের ব্ল্যাক আঁক আছে। আচ্ছা। এগুলো 25 টাকা। এগুলো কিন্তু প্রচুর বড় লম্বা হয় আঁকগুলো। হ্যাঁ। আর খেতেও মিষ্টি। কালোগুলো তো? হ্যাঁ, হুম। খেতেও মিষ্টি, মোটা মোটা হয়। আর এটা হচ্ছে সেই রেমবো ভেরিকেটেড আঁক। ভেরিকেটেড আঁক। হ্যাঁ, ওই দেখাই। গাঁটটা একটু ফোলা ফোলা হয় তাই না? হ্যাঁ, আমি একটা দেখাই ছাড়িয়ে। কিছুটা ছাড়ালেই ভেরিকেশন এসে গেছে। ওখানে মাথার গাছ আছে যে দারুন কালার এসছে সব। ভেরিকেশন আসছে। এগুলোর দাম 35 টাকা। ঠিক। আর যদি কোনো বন্ধুরা হ্যাঁ। আর এই আম গাছ আপনার পিছনে দেখবেন, এখন মুকুল আসছে, এটা কি আম? যদি কোনো বন্ধুরা এরকম রেডি পুরানো গাছ নিতে চাও, এটা হচ্ছে অল টাইম কাটিমন, থাইল্যান্ডের ভ্যারাইটি একটা। হ্যাঁ। এগুলো সব বেরানচালা গাছ আছে, ঠিক আছে? ঠিক। এরকম গাছ যদি নেয়, এগুলোর দাম আসবে 160 টাকা। 160 একটা টাকা? দুটো গাছ দেখাই আমি। হাই কাটিমন তাই তো? না দেখালে বুঝতে পারবে না। মাথাটা একটু ঝোপালো করেছেন তাই তো? মোটা গাছ, হ্যাঁ, বস্তার প্যাকেটে ঝোপালো গাছ আছে। এরকম গাছ অনেক স্টকে আছে আমার। ঠিক আছে? দামটা আরেকবার একটু বলে দিন। এই দেখো। বাহ, এখন এই 3খানা ব্রাঞ্চ তৈরি করে দিয়েছেন। হ্যাঁ, বাকি ক্রেতারা নিলে তারা শুধু তো তাই না, রুট স্টোন দেখো কত মোটা। বুঝতে রোগটা পারছো? মোটা সোটা আছে। দামটা আরেকবার বলে দিন দাদা। এগুলো 180 টাকা, হ্যাঁ। 170 টাকা রাখা যাবে, ঠিক আছে? ঠিক। এখানে প্রচুর স্টক আছে আমার। দেখুন বন্ধু, আর যদি এরকম কেউ নিতে চায়, বস্তার প্যাকেটের এই হাইটের ব্যানানা, কাটিমন, ডকমাই, এই ধরনের বস্তার প্যাকেটে পুরানো গাছ, এগুলোর দাম আসবে সব 100 টাকা। আচ্ছা, তাহলে শুনতে পেলেন, এগুলো 100 টাকা করে পাবেন বস্তা। আর এটা হচ্ছে তোমার সাদা জামরুল, যেটা নরমাল, যেটা হ্যাঁ নরমাল আমাদের গ্রাম বাংলায় যেটা হয়। সাদা জামরুল। সাদা জামরুল
এগুলোর দাম 25 টাকা। হ্যাঁ, এবার কি দেখাচ্ছেন আমাদের? এটা হচ্ছে সেই চায়না অরেঞ্জ। চায়না অরেঞ্জ। হ্যাঁ, যেটা টক মিষ্টি বলা হয়, এরকম সব ছোট ছোট এই ছোট এ টবে টবে করা আছে। হ্যাঁ, এগুলো সব রেডি গাছ, এতে ফল এসছে দেখো কি পরিমাণে, ছোট ছোট সব গুটি ধরছে দেখো একদম। এগুলোর দাম রেখেছি 250 টাকা। চায়না অরেঞ্জ, তাই তো? হ্যাঁ, এগুলো সব 5 ফুটের উপরে হাইট আছে এইসব, দেখো 5 ফুট 5.5 ফুট। ঠিক। হ্যাঁ, এবার কি দেখাচ্ছেন আমাদের? এগুলো হচ্ছে আমেরিকান রেড পালমার। আমেরিকান রেড পালমার। এগুলো আমেরিকান রেড পালমার, এগুলো 3 ফুট হাইট আছে, এগুলো 110 টাকা। তো শুনলেন বন্ধুরা, আমেরিকান রেড পালমার 110 টাকা, হাইট 3 ফুটের মতো হবে। এ সাইডে নামডক মাই আছে, এর ছোট চারা নিলে এগুলো 90 টাকা। নামডক মাই 90 টাকা। একটা গাছ না তুলে দেখালে বুঝতে পারবে না বন্ধুরা, এগুলো একটু ছোট আছে আগের গুলোর থেকে। 90 টাকা। ঠিক। আচ্ছা, এ সাইডে আছে কিং অফ চাকাপাত, যেটা লাল কালার আম। আচ্ছা, ঠিক আছে। এগুলো এগুলো সব বেরানচালা পুরানো গাছ। হ্যাঁ, দেখলে বুঝতে পারবে। একটা দুটো তুলে দেখাই, এই দেখো, সব 2, 3, 4টে করে ব্রাঞ্চ আছে, সব বস্তার প্যাকেটে। এগুলোর দাম আসবে কিন্তু 200 টাকা। ওকে। এবারে কালাপাতি ছবেদা, এগুলো 40 টাকা রেট আছে। কালাপাতি 40। হ্যাঁ, এগুলো সব বস্তার প্যাকেটে আছে। এটা হচ্ছে সেই ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি। হ্যাঁ, ব্ল্যাকবেরি, যেটা কাঁটা আলাটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এসব ফল এসছে দেখো। এবারে এক ব্ল্যাকবেরি প্রচুর ফুল এসেছিল প্রত্যেক নার্সারিতে। এবার গেলে সবাই। এগুলোর দাম রেখেছি 70 টাকা। ব্ল্যাকবেরি কাঁটা যেটা, সেটা 70 টাকা। এখানে কি বেঁধেছেন এগুলো? এগুলো লেবু বাঁধা আছে প্রচুর, আর খানিক ডালিম বাঁধা হয়েছে নতুন জাতের। ঠিক আছে, চোখ ফুটুক তারপরে। হ্যাঁ, চোখ ফুটুক তারপরে দাম। আর অনেক বন্ধুরা পাইকারি নিতে চায়, যেমন অ্যাফোরার ম্যান্ডারিন, মিশরীয়, ফ্রিমন্ট, এইসব ধরনের, দার্জিলিং জায়ান্ট, বিভিন্ন। আমি এখন রাফ লেবন, যে রুট স্টকটা রাফ লেবনের উপরে বাঁধা আছে, পাইকারি নিলে একরকম দাম, এমনি 50 টাকা আমি খুচরো বিক্রি করছি। পাইকারিতে নিশ্চয়ই আর পাইকারিতে নিলে অনেক কম হয়ে যাবে। গাছের কোয়ালিটি সব এরকম হবে, এগুলো এবারে চেঞ্জ করে দিলে ফরক এসে যাবে। ঠিক। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, যদি কেউ এর থেকেও কিছু ভ্যারাইটি আবার বেশি এর থেকে পরিমাণে বড় নেন, আছে, সেক্ষেত্রে আরো কমবে। আর সিঙ্গেল নিলে 50। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে মিষ্টি করম চা। একদম, ডাঁটাগুলো দেখলেই হ্যাঁ, বুঝবেন এগুলো সবজি। মিষ্টি করম চা, সব পুরানো গাছ, এগুলো 80 টাকা দাম আছে। আচ্ছা, সব পুরানো গাছ, ঝোপালো। হ্যাঁ, একটু বড় হয়েছে এগুলো। এবারে এটা কি দেখাচ্ছেন? এটা হচ্ছে তোমার চৌসা ম্যাঙ্গো। চৌসা? হ্যাঁ, ইন্ডিয়ান তো? ইন্ডিয়ান চৌসা ম্যাঙ্গো, লোকাল। এর থেকেও ভালো গাছ আছে, এটা দেখালাম তুলে। এগুলোর দাম আছে 80 টাকা। চৌসা 80 টাকা। হ্যাঁ, এধারে অল স্পাইস আছে, মিট মশলা, মিট মশলা। হ্যাঁ, ওগুলোর দাম 80 টাকা। ঠিক। এ পাশে আছে, এগুলো সব চাকাপাত, কিং অফ চাকাপাত, ছোট গাছ, এগুলো সব 100 টাকা। আচ্ছা, কিং অফ চাকাপাত বলে না, আমি তো দেখলাম কিছু কিছু ভ্যারাইটির একটু ছোট বড়। হ্যাঁ, বিভিন্ন সাইজের গাছ আছে। এবারে ওটা এখানে এসে নিলে ভালো হয়, আমি তো অনলাইন করি না। ঠিক আছে, তাহলে বন্ধুরা শুনলেন, কথায় কথায় কিন্তু উনি একটা কথা বলে দিলেন, আমি অনলাইন করি না। তো এসে আপনাদেরকে সশরীরে এসে নিতে হবে গাছ। এগুলো হচ্ছে কাটিমন ম্যাঙ্গো। কাটিমন ম্যাঙ্গো। হ্যাঁ, এগুলো সব 50 টাকা। ঠিক, কাটিমন 50 টাকা। হাইট দেখে নিন, প্যাকেট দেখে নিন, দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ব্রোনাই কিং, যেটা লম্বা লম্বা বড় আম হয় ওইটা। এগুলো 120 টাকা, পুরানো গাছ, সব 3 ফুটের গাছ আছে। আর এধারে চাকাপাত যেটা দেখালাম, 100 টাকার গাছ সব। আর এটা এধারে চাকাপাত, কিং অফ চাকাপাত, বড়টা সাইজটা, তাই তো? হ্যাঁ, এর থেকেও বড় আছে। আচ্ছা, চলুন ওনার সঙ্গে এগোই, আরো কিছু গাছ আপনাদের জন্য তুলে ধরি দাম সহযোগে। সব তো দেখা, তবু যতটা আমরা পারছি। আর রোদও সেরকম আকাশে। এ সাইডে কিছু নতুন ভ্যারাইটি রয়েছে। এটা হচ্ছে মায়া মায়া ম্যাঙ্গো। হ্যাঁ,
ইসরায়েলে? ইসরায়েলের যে মায়া ম্যাঙ্গো, হ্যাঁ। মায়াগুলো 400 টাকা দাম আছে, ও, আর 11 সাই আছে 300 টাকা। হুম, এসব ধরনের বিভিন্ন নতুন নতুন ভ্যারাইটি আছে, সবগুলো তো দেখানো হচ্ছে না। ঠিক। আর কিছু ভ্যারাইটি ফুরিয়ে গেছে, সেসব আবার বাদাও হয়েছে। আর এখানে লেবু এসছে একটা, এগুলো কি? এগুলো ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা। হ্যাঁ, এই লেবু ধরে আছে, এগুলো ভিয়েতনাম মালটা। এগুলোর দাম 60 টাকা। 60 টাকা করে? হ্যাঁ, বাহ, ফার্স্ট ক্লাস ছোট ছোট গাছ লেবু হয়েছে। সব লেবু ধরে আছে, দেখুন। একদম। ভাই ছোট ছোট থাইবেল গুলো তো সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, এটা সেই কাটা ছেঁড়া থাইবেল। এগুলোর দাম রেখেছি 50 টাকা। কাঁটা ছাড়া থাইবেল, উনি নিজে হাতে বাঁধেন বলে, ছোট ছোট গাছ, হ্যাঁ, 50 টাকা। এখানে লেবুর ভ্যারাইটি আছে নতুন নতুন সব। হ্যাঁ, এই শুভ সাঙ্গুইন আছে, শুভ সাঙ্গুইন। এটা এটা অরেঞ্জের ভ্যারাইটি, আচ্ছা। ট্যাগ লাগানো আছে। সুভাষ আঙ্গুল। হ্যাঁ, এগুলো 150 টাকা। ঠিক। আচ্ছা, এটা পান্নাম্বুকো। পান্নাম্বুকো। হ্যাঁ, ভিতরে রেড কালার হয়, কিন্তু আমাদের এখানে রেড কালার আসছে না। ওয়েদারের জন্য এখানে রেট। এটা 150 টাকা। ঠিক। আচ্ছা, এখানে ট্যাংজারিন নোভা আছে, অরেঞ্জের একটা ভালো ভ্যারাইটি। ট্যাংজারিন নোভা, দেখছেন বন্ধুরা, ট্যাঞ্জারিন নোভা। এগুলো 180 টাকা। ওকে। আর এই সাইডে আরো আছে হানি মার্কট। হানি মার্কট। হ্যাঁ, এগুলো 150 টাকা। ঠিক। এগুলো পুরানো চারা, চেঞ্জ করে দিলে না আর একটু প্রচুর ব্রাঞ্চ হবে। হ্যাঁ, মিডিয়াটা বাড়ালেই আর একটু বাড়বে। এটা হচ্ছে সুপার সোনেকা আঙুর। সুপার সোনাকা। হ্যাঁ, সুপার সোনাকা আঙুর, সিডলেস এর যে ভ্যারাইটিটা, এগুলো 100 টাকা। নমস্কার দাদা। হ্যাঁ, ভালো আছেন? আপনি তো একেবারে পলাশির আম বাগানে ঢুকে বসে হ্যাঁ, আছেন। দেখেন কি পরিমাণে আম সেটাই ধরে তো আছে, দেখছি, দেখেন, সব বাপরে বাপ। বিদেশি। এটা কি আম? এগুলো হচ্ছে রেড আইভরি, যেটা চ্যাংমাই বলা হয়। রেড আইভরি। রেড আইভরি চ্যাংমাই একই জিনিস। এক একটা এখন অন্তত 500 600 হ্যাঁ, 700 করে হ্যাঁ, ওজন হবে। হ্যাঁ, চ্যাংমাই বা রেড আইভরি যাই বলুন না কেন। হ্যাঁ। আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে কি, আমাদের দর্শক বন্ধুদের একটা সহজ সরল ঠিকানা দিন না, আপনার এই নার্সারিতে এসে এই গাছগুলোর যে কচ কেটে বা সায়ন নিয়ে যেসব গাছ তৈরি করেছেন, সেই চারাগুলো সংগ্রহ করার জন্য আপনার নার্সারিতে আসতে গেলে একটা তো ঠিকানা লাগবে। একটু অবশ্যই। সহজ সরল করে একটা ঠিকানা দিন না। আমার নাম আলাউদ্দিন, আমার নার্সারির নাম হচ্ছে নিউ সুহানা নার্সারি। হুম, নার্সারিটা মারাকপুর গ্রাম, হাবড়া থানা, উত্তর 24 পরগনা। হুম, যদি কোনো বন্ধুরা কলকাতার দিক থেকে আসে, তাহলে প্রথমে শিয়ালদায় আসতে হবে। শিয়ালদা থেকে হাবড়া লোকাল, বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে। হুম, গুমা থেকে টোটো পাওয়া যায়, টোটো করে বদরহাট আসতে হবে। হুম। বদর থেকে আমার এখানে মারাকপুর তেঁতুলতলা বললে অটো পাওয়া যায়, 10 টাকা নেবে। বাহ। আর তাহলে শুনতে পেলেন টোটাল বন্ধুরা? শিয়ালদা থেকে কিন্তু আসতে আমার এখানে 1.5 ঘন্টা টাইম যাবে। 1.5 ঘন্টা টাইম লাগে? হ্যাঁ। আচ্ছা। আর অসুবিধা হলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি, 62 96 10 36 61। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আপনার এই অবদান আমাদের দর্শক বন্ধুদের অনেক কাজে লাগবে। এই ঠিকানা ধরে ওনারা চলে আসবেন, আর যদি নিতান্ত কোনো কষ্ট হয় ওনাদের, আপনাকে ফোন করলে হ্যাঁ, ফোন করলে আমি আপনি ডিটেলস বলে ডিটেলস দেব। তখন বলে দেবেন। থ্যাংক ইউ। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং সবসময় আমরা বলি আপনারা কমেন্ট করুন, ভালো মন্দ কমেন্ট করুন, তাতে আমরা বুঝতে পারি যে আপনাদের কি চাহিদা, কি বলতে চান। তো সেই অনুসারে পুরোটা না করতে পারলেও চেষ্টা তো করি যে আপনাদের কথা অনুসারে চলার পরবর্তীকালে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ লাগান, প্রাণ বাঁচান, এই বলে আজকের এই দুপুর রোদে আমরা আপনাদের জন্য ভিডিও প্রস্তুত করছি। উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা দৌড়ে বেড়াই আপনাদের জন্য। তা সেইখানে একটু আবদার করতেই পারি, যারা নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করে চলে গেলে আমরা মোটিভেট হই না। আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন, আপনাদের 1 সেকেন্ড টাইম লাগে না, তাতে আমরা মোটিভেট হই। এই রোদের মধ্যে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা আপনাদের জন্য চষে বেড়াচ্ছি। কেন না, দুপুর 1টার সময় প্রত্যেকদিন আমাদের ব্লুমস এন্ড কৃপা চ্যানেল একটা করে ভিডিও উপস্থাপন করার চেষ্টায় থাকি। নমস্কার।